6 নম্বর প্রশ্ন বলছেন, শেখ আমি দাম্মামে থাকি, তো আমি যেটা জানতে চাচ্ছিলাম যে নামাজের মধ্যে যদি আমরা ভুলে কখনো রুকুতে সুবহান রাব্বিয়াল আজিমের জায়গায় সুবহান রাব্বিয়াল আলা বলে ফেলি, তারপর সেজদায় যাওয়ার পরে মনে হয় যে আমি ভুল করেছি, তখন আমার কি করণীয়? এই ক্ষেত্রে উলামায়ে কেরামরা বলেছেন যে সুবহান রাব্বিয়াল আযীম আর সুবহান রাব্বিয়াল আলা, পার্থক্য শুধু আল আযীম আর আল আলা, দুটোই আল্লাহর নাম। আল্লাহর নাম আল আলা বা আল্লাহর সিফাত গুণবাচক নাম, আর আল আযীম ও আল্লাহ রাব্বুল আলামিন গুণবাচক নাম। আযীম মহান, আর আল আলা সুউচ্চ সুমহান। ইচ্ছা করে আপনি এইরকমটা করবেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে যখন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম নাযিল হয়, এই আয়াত সূরা ওয়াকিয়া, তখন রাসূলুল্লাহ বললেন যে ইজআলুহা ফি রুকুইকুম, এর উপর আমল করো তোমরা তোমাদের রুকুতে। যখন নাযিল হয় সূরাতুল আলা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তখন বলে ইজআলুহা ফি সুজুদিকুম, এর উপর আমল করো তোমরা সিজদায়। সুতরাং সেইভাবে আমাদেরকে সালাত আদায় করতে হবে। অনিচ্ছাকৃত কেউ যদি ভুল করে দেয়, তাহলে ইনশাআল্লাহ তাআলা সালাত হয়ে যাবে, ইনশাআল্লাহ তাআলা সালাত হয়ে যাবে। আর কেউ যদি এসব ক্ষেত্রে সহসেজদা করে তাহলে ভালো, আর না করলেও কোনো দোষের কথা নাই, ইনশাআল্লাহ আর সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা